আসসালামু আলাইকুম। আমরা গত ৪ দিন যাবত হচ্ছে আপনাদের একটা আমরা যে সেশনটা করছি ৩ দিন হইছে, আজকে ৪র্থ দিন। এই ৪র্থ দিনে আমরা কিন্তু এখন কিছু জিনিস যেগুলা আমরা আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের সাথে আমরা কনভারসেশন করার মধ্যে সিদ্ধান্ত নিছি যে আমরা কিভাবে কাজগুলো আমাদের সামনের সেশনগুলো যাবে। তো এইখানে হচ্ছে একটা বিষয় আছে যেটা সবসময় আমাদের জন্য থাকে। আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করবো এবং এটা আপনারা সবাই একটু উত্তর দিবেন। এই কোর্সটা তো সম্পূর্ণ ফ্রি নাকি? তাহলে আমরা ফ্রি কোর্স করতেছি এবং আমরা আজকে থেকে দেখবো লাইভ কাজ। যেটা এখন হচ্ছে এই লাইভ কাজগুলো কিভাবে দেখবো? যারা স্থানীয় যারা আছেন আশেপাশে যারা প্রতিদিন যাতায়াত করে আমাকে মেসেজ দিতেন যে সমস্যা হয়ে যাচ্ছে, দূরে থেকে যাতায়াত তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা দোকান করেন, স্টিল দোকানে আছেন, কাস্টমারের যদি কোনো সেট থাকে, আপনি বিল করছেন সমস্যা নেই। আপনি যাই বিল করেন, ওই বিলিং সেট গুলো আপনি এখানে যদি মনে হয় যে ওইটা দিয়ে আপনি কাজ শিখতে চান, ওই সেটটা এখানে নিয়ে আসবেন, আনোয়ার স্যার কাজ করে দিবে। কথা কি বুঝতে পারছি? যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য তো এটা সম্ভব না। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যখন কাজ করবে আপনার প্রশ্নটা প্রয়োজনে নোট করবেন। কারণ কি, কাজের মাঝখানে হঠাৎ করে একটা প্রশ্ন করলে কাজ থুয়ে তার উত্তর দেওয়া যাবে না। আমরা জানি যে কোন পর্যায়ে উত্তর দেওয়া যায়, কোন পর্যায়ে। স্যার যখন থামবে তখন আমরা প্রশ্নটা করব, ঠিক আছে? এখন হিট কত দিব? 390 আর 80। এখন পর্যন্ত বুদবুদ বাইরে নেই, কিন্তু হালকা হালকা বের হইতাছে না? আমার কাছে এমন একটা ফিল আইলো, মনে হইলো যে এটা আগেরই আলাদা। ঠিক আছে, এখন এটা ক্লিন করা কি আমি দেখাবো না, আপনারা কেউ ক্লিন করবেন? ক্লিন করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি, দেখা যায়। এখন আমি এটার উপর দিয়ে, আপনারা তো আমার ভিডিও দেখছেন, এটার উপরে কি দিমু? ফ্লাক্স পেস্ট দিমু। কেন দিমু জানেন? এখন আমি যদি ব্রাশ দিয়ে ঘষা দেই, উপরে উঠা থাকা অবস্থায় যদি হিট দেই, তাহলে কয়েকটা প্যাডস মিসিং হইতে পারে। ইয়াটার যে রিসোল্ডারটা যে ধরবেন, খেয়াল নাই কেন জিগে। এখন আয়রনের হিট আমি 390-তে রাখছি, সমস্যা নাই। স্কিলের উপরে 390-তে রাখছি। অনেকে কইবে এত হিট দিয়ে সিপিও নষ্ট হয়ে যাবে। 500 রাখলেও সমস্যা নাই, আমি তো সিপিওর মধ্যে টাচ করুন না। এই যে আমি কোন জায়গায় টাচ করি দেখেন, এই যে রিসোল্ডারটা বসাইছি, আমি রিসোল্ডারের উপরে টাচ করছি। হালকা কইরা শুধু উপরের এরিয়াগুলো উঠাই নেবে। আমার মাথা ভাঙ্গা শেষ, দেখা গেছে। এখন আমি সিপিও খুলছি, যে হিটটা দিয়া ঠিক ওই হিটই রাখবো। আর এই যে ব্রাশটা, আচ্ছা এখন যতটুক ফ্রেশ হইছে হ্যাঁ, এখন আমি ক্লিন করবো। এই যে আমি যখন নাকি হিট দিব না, তখন এগুলা মেল্ট হইব, গলবো, তখন এটা সরাই ফেলাম, এটা দিয়ে ইয়া দিব। ঠিক আছে, এখন তো অনেকে যাইব গা যে হিট গেলাইছি যা। এখন রিসোল্ডারের সিস্টেমটা দেখা দেই। রিসোল্ডারটা হালকা একটু রাং দিয়ে নিবেন। এই যে কাইটা বলাইলাম না, এই যে আমি কিভাবে করতেছি দেখা যায়। এটা কিন্তু এখন আবার কাটতে হইব। এই যে আমি লাগাইছি না, এই যে এই জায়গাটা একটুখানি নিব আর কি, আমি রিসোল্ডার এরিয়াটা। এই যে এইভাবে নিবেন না, আয়রনটা নিবেন কোনভাবে? এইভাবে। আর এই যে ক্রিস্টাল যে আইসিগুলা, আপনার যে যখন নাকি দেখবেন কি যে বাচ্চা মাত্র হইছে, ওই বাচ্চারে কোলে নেওয়ার সময় কিন্তু দেখবেন কি যে আলতো ভাবে, আর টাচ করলে কিন্তু বোঝা যায় না আপনি কি ধরছেননি কিছু। এটা কিভাবে বললো, আমার মেয়ে যখন হইছে তখন ওর গালে আমি ধরি, আমি অনুভব করতে পারি না, এত সফট। এই যে এইটারও এত সফট ভাবে উপর থেকে নিতে হইব আপনার রিভলভ করার জন্য। তখন আপনারা খেয়াল করবেন এই যে ডিটিসি গুলো যাতে না ভাঙে, একেবারে আলতো ভাবে ঢুকাইতে হইব। দুইটা ইম্পর্টেন্ট, বড় দুইটা। এই যে পেস্ট একটু আমি ড্রাই করে নিলাম।
দেখা যায় 380 আর আমি হিট রাখবো এই যে বাতাস রাখবো 30-এ, 30 বা 35। আমি কিন্তু হিট রাখছি 380 আর 35। হয়েছে? এখন 1 2 3 4 5 হালকা একটু ঠান্ডা করে এই যে উঠায় ফেলাইলাম। ঠিক আছে সব। এখন এটাতে কি করবেন? ওয়াশ। আচ্ছা, আমরা যখন নাকি যে সিপিইউটা রিভলভ করা শেষ হলো না, এখন সিপিইউটা লাগানোর আগে যে মাদারবোর্ডে লাগানোর আগে হালকা একটু পেস্ট দিমু। আচ্ছা, এখন দেখেন তো সিপিইউ রিভলভটা কিরকম হয়েছে। নষ্ট হয়েছে?